হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নাম নেহা আর আমি আবার চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি শিখবো? আজকের ভিডিওতে আমরা শিখবো কি আমরা নিজের ফ্রেন্ডস বা রিলেটিভ বা কলিগদেরকে ইনভাইট কিভাবে করতে পারি, সেটা ইংলিশে। ঠিক আছে, আমরা ডে টু ডে লাইফে অনেক মানুষকে ইনভাইট করি। কাউকে বার্থডে পার্টিতে ইনভাইট করি, কাউকে ডিনারের জন্য ইনভাইট করি, কাউকে বিয়ে বাড়িতে ইনভাইট করি। ঠিক আছে, সো সেই ইনভাইটগুলো আমরা ইংলিশে কিভাবে করব সেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। তো চলো শুরু করি। ফার্স্ট হলো, আর ইউ ফ্রি টুনাইট? এটার মানেটা কি? তুমি কি আজকে ফ্রি আছো? আর ইউ ফ্রি টুনাইট টু কাম ফর ডিনার অ্যাট মাই প্লেস? মানে তুমি কি আজকে ফ্রি আছো আমার বাড়িতে ডিনার করার জন্য? তুমি অবভিয়াসলি একটা মানুষকে যখন ইনভাইট করবে তুমি জিজ্ঞেস করবে কি তুই আজকের দিন ফ্রি না কালকের দিন ফ্রি না পরশু ফ্রি। ঠিক আছে, তো তুমি জিজ্ঞেস করে তো ওকে ডিনারটা প্ল্যান করবে। নেক্সট, ডু ইউ ওয়ান্ট টু কাম ফর আ টি পার্টি অ্যাট মাই প্লেস? মানে তুই কি আমার বাড়িতে চা পার্টি করার জন্য আসতে চাস? হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস টাইম? মানে যে কোনো টাইম বলতে পারো, 10টা বা 11টা সকালবেলা, বা লাঞ্চের জন্য ইনভাইট করতে পারো। হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস টাইম? আই এম প্ল্যানিং ফর আ লাঞ্চ অ্যাট মাই প্লেস। মানে তুই এতটা বাজে, এতটা সময় তুই কী করবি? আমি একটা লাঞ্চ প্ল্যান করছি, তুই কি ফ্রি থাকবি? ওকে, why don't we meet on Saturday for a tea party or a coffee? মানে আমরা চল স্যাটারডেতে দেখা করি চা বা কফি খাওয়ার জন্য। এগুলো জিনিস হলো খুব ফর্মাল কনভারসেশন। এগুলো তুমি তোমার বন্ধুদের সাথে মোস্টলি এগুলো জিনিস তুমি বন্ধুদের সাথে ইউজ করতে পারো। নেক্সট হলো, ওয়ানা গ্র্যাব সাম পিৎজা? তার মানেটা কি? তুই কি পিৎজা খেতে চাস? চল গিয়ে খাই। উই শুড গেট টু গ্যাদারিং সামটাইমস? তার মানেটা কি? আমরা কোনো সময় সবাই মিলে একটা পার্টি করব। উই মাস্ট প্ল্যান ফর আ ডিনার? এটার মানেটা হলো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা ডিনার প্ল্যান করতে হবে। Would you like to go out for a dinner with me? এটার মানেটা কি? তুই কি আমার সাথে আজকে ডিনার করতে যাবি? I wanted to invite your family for my birthday party. এটার মানে হলো আমি তোর ফ্যামিলিকে আমার বার্থডের জন্য ইনভাইট করতে চাই। I was wondering if you are free on Thursday or any day. তুমি ডেটও দিয়ে দিতে পারো, on 15th or 16th or Monday or Sunday. I was wondering if you are free on Thursday. মানেটা কি? তুমি ভাবছো কি তুই কি ফ্রি ওই দিনটাতে, তো আমি কিছু একটা প্ল্যান করব। বা তুমি এটাও বলতে পারো, I was wondering if you are free on Thursday, we could go out for a movie. ঠিক আছে, তার মানে এটা হলো আমি ভাবতেছি কি তুই যদি থার্সডেতে ফ্রি থাকিস তাহলে আমরা একটা মুভি দেখতে যাব। I would love to come at your place for a lunch. তার মানে এটা কি? আমি খুব খুশি হব তোর বাড়িতে লাঞ্চ করার জন্য। I request to honor for your presence. এই জিনিসটা I request to honor for your presence, যখন তুমি কাউকে নিজের চেয়ে অনেক বড় মানুষকে ইনভাইট করছো এই সেন্টেন্সটা ইউজ করবে। এটার মানেটা হলো তুমি যদি আমার বাড়িতে আসতে পারো বা তুমি যদি আমার জায়গায় আসতে পারো আমার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, উই রিকোয়েস্ট দ্য প্রেজেন্স অফ ইয়োর কোম্পানি। এটাও হলো তুমি কলিগদের সাথে বা তোমার বস বা তোমার চেয়ে যে বড় ওদের সাথে ইউজ করবে।
আই রিকোয়েস্ট দ্য প্লেজার অফ ইয়োর কোম্পানি। এটার মানেটা কি? আমি রিকোয়েস্ট করছি কি তুমি প্লিজ আমার বাড়িতে আসো। টুগেদার উইথ মাই প্যারেন্টস আই এম ইনভাইটিং ইউ ফর মাই ওয়েডিং। তার মানেটা কি? আমি আমার মা বাবার সাইড থেকে তোকে নিজের বিয়েতে ইনভাইট করছি। উই আস্ক ইউ টু বি প্রেজেন্ট অন আওয়ার ওয়েডিং ডে। তার মানেটা কি? আমরা তোদেরকে বলছি কি আমার ওয়েডিং ডেতে বা আমার বিয়ের দিনে আসবি। উই ইনভাইট ইউ টু শেয়ার ইয়োর প্রেজেন্স উইথ আওয়ার ফ্যামিলি। তার মানেটা কি? এটাও হলো সেম, একটু সেন্টেন্সটা আমি চেঞ্জ করে দিলাম। তার মানেটা উই ইনভাইট ইউ টু শেয়ার ইয়োর প্রেজেন্স উইথ আওয়ার ফ্যামিলি। তার মানেটা কি? তুমি যদি আমার ফ্যামিলির সাথে একটু সময় থাকো আমরা খুব ভালোবাসবো। তার মানেটা কি? তোমরা আসো, আমাদের এখানে থাকো, বা কোনো সেলিব্রেশন হলো, কোনো বড় মানুষকে তুমি ইনভাইট করতে চাইলে, ঠিক আছে, এই সেন্টেন্সটা নিশ্চয়ই ইউজ করবে। এই সেন্টেন্সটা হলো, তার মানেটা কি? তুমি যদি আসো আমার ফ্যামিলির সাথে একটু সময় টাইম স্পেন্ড করতে। প্লিজ বি আওয়ার গেস্ট ফর টুনাইট। তার মানেটা কি? তুমি কি আজকের জন্য আমার ঘরে গেস্ট হতে পারো? তুমি এইটা বলতে পারো কি প্লিজ বি আওয়ার গেস্ট ফর টুনাইট। তুমি কি আজকে রাত্রির জন্য আমার বাড়ির গেস্ট হবে? বা তুমি ডিনারের জন্য ওখানে ইনভাইট করতে পারো, বা বিকেলের জন্য তুমি ইনভাইট করতে পারো, টি পার্টি বা ডিনার বা লাঞ্চ, সেখানে কিছু তুমি অ্যাড করে দিতে পারো। কাম ওভার টু মাই প্লেস টু গ্র্যাব সাম ডিলিশিয়াস ফুড। এটার মানেটা হলো তুই আমার বাড়িতে চলে আয় কিছু টেস্টি খাওয়ার জন্য। উই উড লাভ টু ওয়েলকাম ইউ অ্যাট মাই প্লেস, মানে আমরা খুব খুশি হব তুই যদি আমার বাড়িতে আসিস। কাম ওভার এনি টাইম ওয়েন ইউ আর ফ্রি। তার মানেটা হলো তুই যখন ইচ্ছা বা তুই যখনই ফ্রি তখন তুই চলে আয়। আই হ্যাভ প্ল্যান সাম টি টাইম ফর আস। তার মানেটা কি? আমি আমাদের জন্য একটা ছোট টি টাইম রেখেছি। টি টাইম হলো হালকা টি থাকবে বা বিস্কিট থাকবে, তোমরা বন্ধুদের সাথে মিলে কথা বা বলবে, ঠিক আছে। টি টাইমটা বেসিক্যালি সন্ধ্যাবেলা হয়, বা 4টার থেকে 6টা বা 4টার থেকে 7টা, যেগুলো পিরিয়ড হয়, যেগুলো টাইম হয়, ওটাকে বলে টি টাইম। উই উড cordially invite your family for my sister's wedding। তার মানেটা কি? আমি তোদেরকে আদর করে ইনভাইট করছি আমার দিদির বিয়েতে। Your presence will be highly appreciated। তার মানেটা কি? তুই যদি আসিস আমরা খুব খুশি হব। Think this to be your own house and feel free to come for lunch today। তার মানেটা কি? এই বাড়িটাকে নিজের বাড়ি মনে কর আর আজকে দুপুরে আমাদের এখানে খেয়ে যা। Be our guest for the rest of the week। এটার মানেটা কি? কেউ তোমার বাড়িতে আসছে, তুমি ওকে বলতে চাও কি তুমি এক সপ্তাহ আমাদের গেস্ট হয়ে থাকো। We would love your presence at our place। তার মানেটা কি? তুই যদি আসিস আমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। এগুলো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। নেক্সট আর একটা সেন্টেন্স আমি তোমাদেরকে বলতে পারি, your presence will be appreciated by all our family, do come। এটার মানেটা কি? তুই যদি আসিস আমি না আমার পুরো ফ্যামিলি অনেক খুশি হবে, ঠিক আছে। কাম ওভার টু মাই প্লেস। এটার মানেটা কি? তুই আমার বাড়িতে চলে আয়। We would love to welcome you for lunch tonight।